বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবে নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে খোলা হয়, যেখানে আওয়ামী লীগপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে তাদের নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরাও। পাশাপাশি কেউ কেউ নিজেকে জড়িত নয় বলে দাবিও করেছেন, আবার অনেকেই গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার। এ অভিনেত্রী জানান, সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে অপেক্ষা করতে পারেন না। একজন শিল্পীর রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কিনা তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার উপর। গ্রুপে সদস্য তালিকায় যারা ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম, সৌদ, এছাড়া আরও অনেকেই।